2021 সালের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নের তৃতীয় আয়োজনে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগত। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? অনুষ্ঠিত হয় 3রা নভেম্বর 2020 সালে। নির্বাচনে 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? তিনি জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? কমলা হ্যারিস। মার্কিন ফার্স্ট লেডির নাম কি? জিল বাইডেন। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে? এখানে যারা আছেন তার মধ্যে হচ্ছে সেবাস্তিয়ান কুর্জো। মালয়েশিয়ার অষ্টম এবং বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তিনি হচ্ছেন মুহিউদ্দিন ইয়াসিন। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। জাপানের বর্তমান এবং 99তম প্রধানমন্ত্রীর নাম কি? তিনি হচ্ছেন ইয়োশিহিদে সুগা। সর্বশেষ কোন দেশ হাইপারসনিক যুগে প্রবেশ করে? হাইপারসনিক যুগে প্রবেশ করে ভারত। টাইপ 054A/P মাল্টি রোল ফ্রিগেট কোন দেশের তৈরি? এটি তৈরি করেছে চীন। মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম কি? UMS মিন ইয়ে থেইন খা থু। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড এটি কোন দেশের তৈরি? অ্যাভানগার্ড তৈরি হচ্ছে রাশিয়ার। সুপার ঘূর্ণিঝড় আমফান আঘাত হানে কবে? এটি আঘাত হেনেছিল 23শে মে 2020 সালে। ঘূর্ণিঝড় আমফানের নামকরণ করে কোন দেশ? এর নামকরণ করে হচ্ছে থাইল্যান্ড। 83 নম্বর যে প্রশ্নটি আছে তার সঠিক আনসার হচ্ছে 20 মে 2020 সালে। ঘূর্ণিঝড় নিসর্গ এর নামকরণ করে কোন দেশ? ঘূর্ণিঝড় নিসর্গ এর নামকরণ করে হচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান কে? গ্রেগ বার্কলে। সার্কের 14তম মহাসচিবের নাম কি? সার্কের 14তম মহাসচিবের নাম হচ্ছে এসালা ওয়েরাকুন, শ্রীলঙ্কার। জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে ভোলকান বোসকার। ভোলকান বোসকার যিনি হচ্ছেন তুরস্কের। বিমস্টেকের নতুন মহাসচিবের নাম কি? তেনজিল লেকফেল যিনি ভুটানের। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের বর্তমান মহাপরিচালকের নাম কি? ড্যারেন টাং যিনি সিঙ্গাপুরের। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ 123টি দেশ। 1 ফেব্রুয়ারি 2020 কোন দেশ আইসিসির 123তম সদস্য পদ লাভ করে? এটি লাভ করেন কিরিবাতি। 31 জানুয়ারি 2020 কোন দেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পদত্যাগ করে? সেটি হচ্ছে যুক্তরাজ্য। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কততে দাঁড়ালো? 27টি দেশে দাঁড়ালো। 1 ফেব্রুয়ারি 2020 পুনরায় কমনওয়েলথে যোগদান করে কোন দেশ? মালদ্বীপ। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ বর্তমানে কতটি? এখন 54টি দেশ। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি? সদস্য দেশ 193টি দেশ। 11 মে 2020 কোন দেশ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের 193তম সদস্য পদ লাভ করে? এটি নাউরু। ন্যাটো এর বর্তমান সদস্য দেশ কতটি? 30টি। ন্যাটোর 30তম সদস্য পদ লাভ করে কোন দেশ? উত্তর ম্যাসিডোনিয়া। বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা বা মিগা এর বর্তমান সদস্য দেশ কতটি? 182টি দেশ।
24 মার্চ 2020 কোন দেশ মিগায়ের 182তম সদস্যপদ লাভ করে? সোমালিয়া। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি আন্তর্জাতিক কেন্দ্রের ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি দেশ? 155টি দেশ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ IAEA এর হচ্ছে 172টি দেশ। IMF এর বর্তমান সদস্য দেশ কতটি? IMF এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 190টি দেশ। 190তম সদস্য দেশ হচ্ছে অ্যান্ডোরা। 15তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 22 নভেম্বর 2020 সালে। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে রুয়ান্ডার কিগালিতে। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। 12তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় 17 নভেম্বর 2020 সালে। 12তম ব্রিক্স সম্মেলন। 23তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এইডস সম্মেলন অনুষ্ঠিত হয় 6 থেকে 10 জুলাই 2020 সালে। 2021 সালে বিমস্টেকের 5ম শীর্ষ সম্মেলনে কোন দেশ অনুষ্ঠিত হবে? শীর্ষ সম্মেলন যে দেশে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে শ্রীলঙ্কা। ফোর্বসের 17তম প্রতিবেদন 2020 অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর 100 নারীর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে অ্যাঞ্জেলা মার্কেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কততম অবস্থানে রয়েছে? তিনি রয়েছেন 39তম অবস্থানে। 2019 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান ছিল 80তম। বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। আর অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বে অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান কিন্তু খুব বেশি খারাপ না। 20তম দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু অস্ত্র আমদানিতে অবস্থান করছে। 2020 সালে হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। আর সর্বনিম্ন অবস্থানে ছিল উত্তর কোরিয়া। বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 2020 সালে বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। 2020 সালে শান্তি সূচকে সর্বনিম্ন যে দেশটি ছিল সেটি হচ্ছে আফগানিস্তান। আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 97তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। 20 সালে প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি ছিল? ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান ছিল 8ম। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী যে প্রশ্নগুলো আছে, বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16.47 কোটি। এটা কিন্তু জনসংখ্যা রিপোর্ট 2020। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 8ম। জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.1%। জনসংখ্যা বৃদ্ধির হারে সর্বাধিক কোন দেশ? জনসংখ্যার বৃদ্ধির হারে সর্বাধিক দেশ হচ্ছে বাহরাইন। জনসংখ্যা বৃদ্ধির হারে সর্বনিম্ন কোন দেশ? সর্বনিম্ন হচ্ছে লিথুয়ানিয়া। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? জনসংখ্যায় শীর্ষ দেশ চীন। অ্যাটলাস পদ্ধতিতে বিশ্বব্যাংকের অর্থনীতি এর আলোকে যে প্রশ্নগুলো আছে, মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ সুইজারল্যান্ড। পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? এর ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হচ্ছে কাতার। জিএনআই
মোট জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি? মোট জাতীয় আয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। জিডিপিতে শীর্ষ দেশ কোনটি? জিডিপিতে যদি আপনি শীর্ষ দেশ খুঁজতে যান তাহলে এর অ্যান্সার হচ্ছে অবশ্যই যুক্তরাষ্ট্র।